যে সকাল হওয়ার কথা ছিল হলো না আর। ঘন অন্ধকারেই নেমে এলো নিকষ কালো ভোর। পাল্টায়নি কিছুই, পাল্টায় না। রাজ সন্ত্রাসে ছিন্ন ভিন্ন এক টুকরো জীবন তোর। রাজার হাতে সব আছে, ক্ষমতা, দম্ভ, জরিমানা, অহংকার, বুলডোজার, পাইক, বরকন্দাজ, আইন, যখন যেটা দরকার। আর 5টা রাষ্ট্রসন্ত্রাসের চেনা ছবি সেই। একটাই অভাব, বড় অভাব তার। এই একটাতেই নিঃস্ব সরকার। কোনোখানেই এতটুকু মমতা অবশিষ্ট নেই। 5 বছরের আনিশা ভোর দেখেছে আজ নতুন করে। ঘর ঘর শব্দে পৈশাচিক ভাঙনের ঐকতানে। তার প্রিয় পুতুল রাজু পড়ে আছে নর্দমার কাদায়, অবহেলায়, অপমানে। ছোপ পড়া উন্নয়নের দাঁতে আটকে আছে আগের মতোই রক্তের স্বাদ সেই। বুটের দাপদাপানি আজও চলছে। আজও রাজা মারে, মরে না মানুষ। শুধু এতটুকু মমতা নেই। সত্যি মমতা নেই, একটুখানি মমতা নেই কোনোখানে। ভ্যানিশ হয়ে গেছে সে। সারা রাজ্যে কোনো চিহ্ন নেই তার। দাপিয়ে চলছেই বুলডোজার অন্তহীন, অজেয় পদক্ষেপে ক্লান্তিহীন। ছোট্ট মেয়েও শৈশবেই রাজতাণ্ডবের শিকার। ছুটে যায় সেই ছোট্ট মেয়েটি, পুতুলটাকে কোলে তুলে তাকায়। কচি হাত দুটো তুলে কিছু বলতেই ঘর ঘর শব্দে এগিয়ে আসে বুলডোজার। কর্কশ শব্দে যেন বলে চলে বারবার, মমতা নেই, মমতা নেই, মমতা নেই। চারিদিকে তছনছ ইট কাঠ পাথরের ধ্বংসস্তূপ। এগিয়ে আসে আনিশা যন্ত্র দানবের কাছে। চারপাশের না মানুষের দল চিৎকার করে ওঠে আসন্ন মৃত্যুর গন্ধে। বিস্ফারিত চোখে যেন বিস্ময় আটকে গেছে। খানিক থেমে যায় যন্ত্র দানব। ছোট্ট মেয়ে অসম্ভব গলা তুলে বলে, মেরে ফেললে আমার রাজুকে? তোদের এতটুকু মমতা নেই? থমকে যায় সেপাই, থমকে যায় বরকন্দাজ। নিমেষে স্তব্ধ চরাচর। পায় না তারা এ প্রশ্নের উত্তরের খেই। সত্যিই তো আজ মমতা নেই। চলে গেছে সে বহু দূরে। কালের নিয়ম বড় বেঈমান, কিংবা মানানসই। ছোট্ট আনিশার চোখে জল। যন্ত্র বোঝে না কান্না, রাজাও যন্ত্র। তফাৎ নেই তার কাছে হিরে চুনি পান্না। মমতা তার থাকে না। কোথাও এক ফোঁটা মমতা রাখতে নেই।